আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গতকাল রাতে এক বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। বিয়ে মানে রিচ খাবার-দাবার। সেজন্য বাসায় খুব হালকা পাতলা রান্না করেছিলাম। এখানে আমি লবণ ইলিশ নিয়েছি। এটাকে অনেকে লোনা ইলিশও বলে থাকেন। মাছটাকে আমি ১ম এ ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে উষ্ণ গরম পানি আঙ্গুল ভেজিয়ে নেওয়া যাবে এমন পানিতে ১০ মিনিটের মতো ভিজিয়ে কয়েকবার পানি বদলিয়ে পরিষ্কার করে ঠিক এইভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু এই ইলিশ মাছটাতে অনেক লবণ থাকে, সেই জন্য সময় নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তা না হলে মাছটা একটু তেতো থাকবে আর ভিজিয়ে রাখলে লবণের পরিমাণটা অনেকাংশে কমে যায়। ৪-৫ কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, প্রায় ৭-৮টার মতো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, প্রায় ১০-১২টার মতো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দেব। বৈশাখের জন্য একটি রেসিপি শেয়ার করছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। তেল কিছুটা গরম হলে আমি দুটো শুকনা মরিচ ছোট করে কেটে ফোড়ন দেব। এতে তেলে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। কিছু রসুন কুচি দেব। কিছু রসুন কুচি আমি আবার পরে ব্যবহার করব। রসুন কুচি দেওয়ার ১-২ সেকেন্ড পরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভাজবো না, কিছুটা রং চেঞ্জ হবে এইভাবে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। একদমই মশলা ছাড়া খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি লোনা ইলিশের ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, পরীক্ষার সময় কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগতো না, একটা ভয় কাজ করতো। সেই সময় আমাদের মা এইভাবে লবণ ইলিশটা রান্না করতেন এবং আমাদেরকে ভাত খাইয়ে দিতেন। তখন এটা এত মজা লাগতো যে সেই লোভে আমরা বেশ কিছুটা ভাত খেয়ে নিতাম। এখানে হাফ চা চামচেরও কম হলুদ ব্যবহার করব। হলুদ ছাড়া এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। ইচ্ছে করলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে হলুদ দিলে কালারটা একটু সুন্দর আসে। হলুদ দিয়ে নেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। গ্যাসের আগুন দেখে বুঝতে পারছেন। এখন যদি জালটা বাড়ানো থাকে হলুদটা দ্রুত পুড়ে যাবে, যেহেতু তেলটা গরম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটুক্ষণ নেড়ে চেড়ে ধুয়ে রাখা যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ইচ্ছে করলে কেটে ছোট করে দেওয়া যেত। আমি আস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা নাড়তে খুলে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে। কেটে দিলে একদম কিছুই থাকবে না, আর এভাবে দিলে কিছুটা থাকবে যেটা খেতে ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। রেসিপিতে নক করলে খুঁজে পাওয়া যায় না, পরে ব্যাক দিতে ঝামেলা হয়। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে বরাবরই এরকম রাখবো। ৫ মিনিটের মতো আমি এভাবে এটা অনবরত নেড়ে নেব। নাওয়ার আগ মুহূর্তে লবণ দেব, যেহেতু এটা লবণ ইলিশ, লবণটা বুঝে শুনে দিতে হবে। কাঁচামরিচ দেব। ভুনাটা নামিয়ে নেওয়ার ২-৩ মিনিট আগে আমি কাঁচামরিচগুলো দিয়েছি। এতে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। পুরো রান্নাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। পানি দিলে একরকম টেস্ট, পানি ছাড়া এভাবে করলে অন্যরকম টেস্ট। তবে আমার কাছে পানি ছাড়াটাই খেতে বেশি ভালো লাগে। লোনা ইলিশের ভুনাটা আমার কমপ্লিট। আমি নামিয়ে নেওয়ার ১ মিনিট আগে কিছু কাঁচা পেঁয়াজ এবং রসুন দিয়ে ঠিক ১ মিনিট এটাকে নেড়েচেড়ে ভেজে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার অনেক প্রিয় ভাই বোন বন্ধু এবং সাধারণ দর্শক আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর কমেন্ট করছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আসছে বৈশাখে নোনা ইলিশের এই আইটেমটি খাওয়ার মেনুতে যোগ করতে পারেন। এটাকে ভর্তা ভাজি ভুনা যাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।